তিনটা ডিজিটাল আছে আফটারে আন্ডারগ্রাউন্ড কেবলটা আসলো গ্রাউন্ডের থ্রু, তারপর তো বেরোবো তো গ্রাউন্ডের থ্রুই, গ্রাউন্ডের থ্রু বেরিয়ে সোজা কোথায় চলে যাবে? বাসবারে, বাসবার বলছি প্যানেলে যাবে। প্যানেলের নিচে কিন্তু এরকম হোল থাকে, প্যানেলের নিচে এরকম হোল থাকে, এখান থেকে পাওয়ার কেবলটা ঢোকে। ধর পাওয়ার কেবলটা ঢুকলো, পাওয়ার কেবলটা ঢুকলো তো এবারে প্যানেলের মধ্যে কি তুই ব্রেকার দিতে পারবি? ব্রেকার মানে এরকম জাম্পার আইসোলেটর কি দেওয়া সম্ভব? প্যানেলের মধ্যে সম্ভব না, সম্ভব নয়। প্যানেলের মধ্যে আইসোলেটর দেওয়া সম্ভব নয়, চেঞ্জ ওভার ছোট ছোট জিনিসগুলো দেওয়া সম্ভব। এইবারে কোনো কোনো অ্যাডভান্স প্যানেলে কি আছে? চেঞ্জ ওভার আছে, হাতের আইসোলেটর আছে, কিন্তু আইসোলেটর দিয়ে কোনো দিনই আমি অত হাই ভোল্টেজকে অফ করতে যাবো নাকি, মরবো। কারেন্ট যাচ্ছে, আমি কি অফ করে দেবো? আগুন লেগে যাবে তো সঙ্গে সঙ্গে। তার মানে সঙ্গে সঙ্গে আমাকে এইখানে কি করতে হবে? একটা প্রথমে ব্রেকার দিতে হবে, ব্রেকার সার্কিটে দিতে হবে, বুঝেছো? তাহলে কি আমার আইসোলেটর থাকবে না? অবশ্যই আমার আইসোলেটর থাকবে, কিন্তু ব্রেকারকে আগে কাজ করাবো। ব্রেকারটাও কিসের মতো? কন্ট্যাক্টরের মতো বাবা। এমসিবিও তো ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার। ওভার কারেন্ট হলে অটোমেটিক কেটে যায় না? অটোমেটিক কেটে যায়, ম্যানুয়ালিও অফ অন করা যায়। আচ্ছা, তার মানে অটোমেটিক কাটার জন্য নিশ্চয়ই কোনো অটোমেটিক ডিভাইস দরকার। এটাও কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মতোই ধরেছ, সবসময় কন্ট্যাক্ট ধরে রাখে যাতে পাওয়ারটা যেতে পারে, অফ করে দেওয়া যায়। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছিস? ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিন্তু হট করে অফ হয়ে যেতে পারে না অটোমেটিক, কিন্তু ব্রেকার কিন্তু অটোমেটিক অফ হতে পারে, ম্যানুয়ালি অন করা যাবে। আচ্ছা, এইখান থেকে বার করার পর কোথায় চলে যাবে জানিস? এরকম তোর তো এটা তিনটে তার আছে, তাহলে তুই তিনটে এরকম ব্রেকার দিয়ে বার করবি। সরি, তিনটে ব্রেকার বলছি, একটা ব্রেকারে তিনটে পয়েন্ট আছে, তিনটে পয়েন্ট দিয়ে বেরোবে। তিনটে পয়েন্ট যদি বেরিয়েছে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। এবারে বল এই বাসটা পুরোপুরি এনার্জাইজ হয়ে গেল কিনা? নিউট্রালটা, হ্যাঁ নিউট্রালটা আমরা কোথাও নিয়ে যাই না। আমি তোকে দেখাবো, আমাদের ওইখানে কিন্তু আমরা নিউট্রাল নিয়ে যাইনি। আমার সাথে একটুখানি যাবি আজকে 25, ঠিক আছে? তাহলে আমার কে চার্জ হয়ে গেল? বাস চার্জ হয়ে গেল। তাহলে বাস বারকে আমরা কি করি? চার্জ করি। কোনো ট্রান্সফরমার অফ আছে, ওটাকে কি করি? চার্জ করি। কোনো লাইন আছে, লাইনকে কি করি? চার্জ করি। অন বলবো না, ঠিক আছে? চার্জ করা, চার্জ মানে ব্যাটারি চার্জ নয় আবার। তাহলে এইখান থেকে এই যে ধর ট্যাপিং বের হচ্ছে, ধর এখান থেকে একটা ট্যাপিং বার করলাম, এখান থেকে একটা ট্যাপিং বার করলাম, এখান থেকে একটা ট্যাপিং বার করলাম, বার করে নিতেই পারি। ট্যাপিং বার করলাম, ট্যাপিং বার করে নিয়ে কাজ করলাম। আচ্ছা, এই যে বাস, এই বাসের এই জায়গাতেই আমি একটা সিটি লাগিয়ে দিতে পারি না? এই বাসের উপরেই একটা সিটি লাগিয়ে দিতে পারি না? এই বাসের উপরেই সিটি লাগিয়ে দিতে পারি না? এই তো তোর বাস, ওই গোল জিনিসটা এর মধ্যে পরিয়ে দিতে পারবে না চুইটা? ব্যাস হয়ে গেল। ওই জন্য সব জিনিস একে বোঝানো যায় না, হয়েছে? আচ্ছা, এইরকম নিচে তোর কতগুলো ট্রান্সফরমার থাকবে? এগুলো কি ট্রান্সফরমার? ছোট ছোট ট্রান্সফরমার। কিসের জন্য? সিটিপিটিও এখানে রাখতে পারিস, তোর তুই তোর কন্ট্রোল ট্রান্সফরমারের মধ্যে ইউজ করতে পারিস। তুই তো এখানে ইন্ডিকেটর ল্যাম্প, তোকে ইন্ডিকেশন দিতে হবে। তাহলে এইবারে চিন্তা কর, তুই এইখান থেকেই কোথায় দিলি? কন্ট্রোল ট্রান্সফরমারে দিলি। কন্ট্রোল ট্রান্সফরমারের আউটপুট গুলো নিয়ে গিয়ে কি লাগিয়ে দিলি? তুই ল্যাম্প লাগিয়ে দিলি। এইখান থেকে কয়েলগুলোকে সাপ্লাই কোথা থেকে দিলি? এখান থেকে দিলি। ব্যাপারটা বুঝতে পারছিস? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস শোন, এটা তোর বাস 1 তো, ধরে নে সাইডে আরেকটা প্যানেল আছে। স্যার তাহলে ব্রেক করার জন্য আমরা দাঁড়া, ধর সাইডে একটা প্যানেল আছে, এখানেও তিনটে তোর বাস আছে। এই বাসটাকে চার্জ করছি আমি অন্য ট্রান্সফরমার দিয়ে, ঠিক আছে? এইখান থেকেও ট্যাপিং বেরিয়েছে,
বেরিয়েছে না বেরোয়নি? বেরিয়েছে। আচ্ছা, এদের মধ্যিখানে আমি বলবো এদের মধ্যিখানে কোথাও অন্য কোনো জায়গাতে আমি একটা কি করলাম, একটা ছোট প্যানেল বক্সের মতো বসালাম। ওইখানে কি আছে? শুধুমাত্র ব্রেকার আছে। যে ব্রেকারটা এইখান থেকে পাওয়ার নিয়ে এখানে গেছে, এইখানকার পাওয়ার নিয়ে গিয়ে এখানে ফেলেছে। ভালো করে চিন্তা করো, তিনটেই আছে, একটা নেই, তিনটে আছে। কিন্তু এটা সবসময় অফ আসে। ধরে নে আমার এইখানকার ইনকামারটাই কেটে গেল, পাওয়ার আসছে না, কিন্তু এইটা তো আসছে। এইটাকে অন করে আমি বাসটাকে চার্জ করতে চালিয়ে রেখে, এটা কি ধর এখানে আপনি বললো রে বাস বাস কি বললো বাস কি বাস কপা আরে বাস কোপাতে এখানে আছে। বাস এত সোজা নয় কিন্তু, মেইন স্কিমটা এরকমই। তো আমি বলছি যে এইদিকে যে প্রথমে যে ব্রেকারটা করেছিলেন ওটা বললেন যে স্পার্কিং হতে পারে, তাহলে কি সলভ হলো? কোনটা? ওই অয়েল সার্কিট ব্রেকার দিয়ে দেবো, তোর ভিসিবি দিয়ে দেবো, কিছু না দিতে পারি বড় সাইজের কন্ট্যাক্টর দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু হাই ভোল্টেজে কোনোদিনই আমি কিন্তু আইসোলেটর দিয়ে কাজ করাতে যাব না। তোকে কি বলেছিলাম, প্রথমে কাকে কাজ করাতে হয়? প্রথমে কাজ করাতে হয় সার্কিট ব্রেকারকে, তারপরে কাজ করাতে হয়, তারপরে কাকে কাজ করাতে হয়? অফ করার জন্য। যদি অফ করতে চাই এইভাবে অফ করতে হয়, আর যদি অন করতে চাই প্রথমে কাকে অন করতে হবে, তারপরে তারপরে ঠিক আছে? ট্রান্সফরমারের প্রোটেকশন মোটামুটি তোমরা করে নিয়েছো। এরপর আমি তোমাদেরকে কটা জিনিস করিয়ে দেবো। এখন তো করাতে পারলাম না, আজকে সময় হলো হবে। চলো একবার ঘুরে আসে।